কোন ভুলে শিখছি প্রেম কি জানালো কি জানালো বিচারটা ধরে বান্ধে আমার মনের ফাঁসি দিল, আমাকে এতিম করে দিল, আমাকে এতিম করলে আল্লাহকে যেন বিচার করে। হিটু শেখের ফাঁসির ভিডিওটি তো আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই, হিটু শেখ কি আসলে ভুল কাজ করেছিল না অন্য কেউ এর সাথে জড়িত ছিল, তার কিছু তথ্য মানুষের সামনে তুলে ধরলো, যেটি জানার পর পুলিশ কর্মকর্তারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন। আজকে আমার দাদি বলে কেউ ডাকে না, মা বলে কেউ ডাকে না, সাইডের সন্তান আমি দিয়ে আজকে আমি ধারে ধারে ভিক্ষা করে বেড়াচ্ছি। কিটা একটু কাতি দেশে সেনে যাই খাতি, কিটা একটা টাকা দেশে তাই আমার ওষুধ এনে খাতি আছে, নাহলে আমি বাঁচতেছি না। তো আমার সারা ওষুধ না খালি আমার ঠিক হয় কায়দা নেই। বাবা খাওয়া দাওয়া করছেন কিভাবে? ওই কাছি এই পাড়াতে ও পাড়া যাচ্ছি, যে একটু কষে যে আমাদের বাড়ি যায় দুটো খাই আসিস, সেনে যাই দুটো খাতি, একবারে দুটো এক তো খাসি আর একটু খাই না আমি। আবার এখানে তো প্রস্রাব পায়খানা করতে তো ঝামেলা খালি নাই, কি করবো দেখি না। চাচা একটা ঘর হলে তো ঠিক হয়, তাই না? এটা ঘর হলে পরে আমি একটু মাথা গুজা জায়গা করতে পারতাম, থাকতে পারতাম। কিন্তু এখানে তো খোলা জায়গা আছে, খোলা জায়গায় যে নিয়ে আর করলে পরে আমার ঠান্ডা লাগলে পরে কিটা আমার দেখবে, কিটা আমার টানবে, আমি যদি এরকম পড়ে থাকি আমার তো সে টানার লোক নাই। আমার এই জায়গায় হাত ভাঙা, এই যে হাত, এই হাত আমার কিছু করার কায়দা নিয়ে যায়। এই যে আশেপাশে কোনো মানুষ নেই, আপনি খোলা আকাশের নিচে, এখানে তো শিয়ালও থাকে, শিয়াল থাকে বিভিন্ন ধরনের থাকে, ঘুমায় না তো। ওই ইট পাটকাল যদি শিয়াল মেল ডাকে আসে, আমি ইট পাটকাল দেখে দেয় আবার বসে থাকি, ঘুমাতে পারি না রাত্রে। যে একা একা থাকেন, ভয় লাগে না? একটা লাইট নাই, অন্ধকার চারদিকে। ভয় তো করে, ভয় না করলে এখন আমার আর ভয় নেই। বাবা আমার যদি সাইডের সন্তানই যদি চলে গেল, আর আমি এখন ভয় করে কি করবো বলো? এখন তাহলে খাওয়া দাওয়া করছেন মানুষের বাড়িতে? জি। আচ্ছা, দেখেন আপনার সন্তানের জন্য আপনার কি পরিণতি। সন্তানের জানি আজকে আমার এই পরিস্থিতি নয়, আমার যে বান্ধা বাড়ি বান্ধা ঘর। আমরা জানি একটা মেয়ে যখন বাচ্চা মেয়ে চলে যায় তখন তার বাবা মার প্রতি কত বড় কষ্ট হয়, সেই কষ্ট বাবা মারা সহ্য করতে পারে না। হ্যাঁ, এটা একটা খুবই বড় ব্যাপার, কিন্তু আসিয়ার বাবা সে এখন কেমন আছে জানেন? পায়ে শিকল বন্দি অবস্থায়, তার সাথে এখন সারা দিন রাত কী ঘটছে দেখুন, সত্যিকারের আপনি অবাক হয়ে যাবেন যে বাচ্চা যাওয়ার কতটা যন্ত্রণা একটা পিতাকে সহ করতে হয়। এ যেন মেয়ের প্রতি বাবার এক অকৃত্রিম ভালোবাসা, যে ভালোবাসায় আজ কাল হয়ে দাঁড়িয়েছে আসিয়ার বাবার। আসিয়ার মৃত্যুকে সে কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছে না। আর কে বা পারে? নিষ্পাপ শিশুর মৃত্যু কোনো বাবা কি মেনে নিতে পারে? সন্তান হারানোর প্রতিক্রিয়ায় বাবা আজ মানসিক ভারসাম্যহীন। ইনি হচ্ছে আসিয়ার আব্বু। আসিয়া মরার পরে ইনি এখন ঘর ছাড়া হয়ে গেছে। এই যে 2-3 জায়গার থেকে ধরেন আমরা এর আগে শিকলতে বাঁধতে তুইছিলাম, পরে ছুট পাই যে 2-3 জায়গা থেকে মার খেয়ে আসছে। কালকে এক জায়গাতে কুন্ডা সন্দেহমূলক ভাবে অনেক মারা মারিছে, যার কারণে পাও মাও ধরে ফাটিয়ে ফুটে গেছে। তারপরে আমরা সেই জায়গাতে সংবাদ পাই ধরে আনি শিকল এখন বাঁধতে রাখি। সংসারের একমাত্র উপার্জনকারী ছিল আসিয়ার বাবা, তার জীবন এখন কাটছে শিকল বেড়ির মাধ্যমে। কি অন্যায় ছিল আসিয়ার, কি অন্যায় ছিল আসিয়ার পরিবারে, কেনই বা হলো নিঃশেষ এই পরিবারটি, এর দায়ভার কে নেবে? এদিকে হিটু শেখের মেয়ে অস্বীকার করছে, বলছে আমার বাবা বেগুনা, সে কোনো দোষ করেনি। সে এমন কিছু তথ্য তুলে ধরলো মিডিয়ার সামনে, যেটি শোনার পর পুরো মিডিয়ারা বলছে যে এর পেছনে কোনো না কোনো কারণ আছে, যেহেতু একটা মানুষ নির্দোষ হলে তখনই এই কথা মানুষ বলে থাকে। বন্ধুরা হিটু শেখের মেয়ে কি কথাগুলো বলছে সেগুলো দেখুন, আপনারা বুঝতে পেরে যাবেন। নির্দোষ ব্যক্তিরে ফাঁসি দেব, দেশের কি আইন? তারেক জিয়ার কোনো মা বাবা বোন কেউ নেই, আমাকে এতিম করে দিল, নয়নেরও কেউ নেই, আমাকে এতিম করলে আল্লাহকে যেন বিচার করে। নির্দোষে ফাঁসি দিয়ে দোষীরে কোলের মধ্যে নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমাকে সব শেষ করে দেবে। তোমরা তো অবশ্যই আপনারা তো আপিল করবেন, আপিল তো করবেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। আমি তো করবো, আমার জীবন গেল, আমি করবো। বাকি 3 জনের খালাস হয়েছে, আপনার কি মনে হয় ওটা ঠিক বিচার হয়েছে, তাই তো? মা এবং 2 ভাইয়ের আমার আব্বা নির্দোষ, ষড়যন্ত্র করে 3 জনের ছেড়ে
ওরে আল্লাহ আমার এতিম বানাইলে তুমি না আপিল তো করতে পারবেন, আমার কেমনে আপিল করতে পারবেন। আল্লাহ তুমি এইসব মানুষের বিচার করো, আমাকে ক্ষমতাও নেই কিছুই। আর একটু দেখতে দিল না, কোথাও করতে দিল না। দেখা করতে পারবেন, কারাগারে গিয়ে দেখা করতে পারবেন দাদি, কারাগারে দেখা করতে পারবেন, কারাগারে দেখা করতে পারবেন। আর আপনারা তো আপিল করছেনই। অবশেষে ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে ফাঁসির দৃশ্যটি। এই ফাঁসির দৃশ্যটি আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে একটা মানুষকে ফাঁসির মতো দেওয়া হচ্ছে, যেন সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং ফাঁসি দেওয়া হচ্ছে, যাতে সেই মানুষটির ফাঁসি দেখে অনেক মানুষ একেবারে ঠিক হতে পারে এবং ধর্ষণের মতো কর্মকাণ্ড না করতে পারে। কিন্তু বন্ধুরা, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এখানে যে ফাঁসির দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হিটুসেকের ফাঁসির দৃশ্য নয়। এই ফাঁসির দৃশ্যটির কারণ হচ্ছে যে মানুষকে সচেতন করা, যে তারা ছোট বড় বাচ্চাদেরকে ধর্ষণ না করে এবং খারাপ কর্মকাণ্ডের মধ্যে জড়িত না থাকে। যদি মানুষকে ফাঁসি দেওয়া হয় তাহলে তার কতটা কষ্ট হয় এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকেন।